খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কানতে 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 ওনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিলেন। লোকেরা বললেন, হুজুর মেডিসিন লাগান, ওষুধ লাগান, আপনার কালো দুইটা দাগ ভালো হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর ভয়ে কানতে 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 চোখের কিনারার মধ্যে কালো দুইটা দাগ ফালাইছি, আমি এই কালো দাগ দুইটা মেডিসিন দিয়ে ভালো করব না, আল্লাহর কাছে আমি সেদিন তুলে ধরবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, উমর রে চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ আমি কিসের জন্য দেখতে পাইতেছি, সেদিন পরওয়ারদিগার আলমকে বলবো, পরওয়ারদিগার আলম তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি উমরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। আর এদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, বান্দারে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও ভাই, আপনি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে? আপনি আমার দিলের মধ্যে কতটুকু ভয় আল্লাহর আছে? খেয়াল করুন, লক্ষ্য করুন। যাদের অন্তরের মধ্যে ভয় আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা মাহে রমজানে রোজা রাখে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা মালদার টাকাওয়ালা তারা কাবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যায়, নবীজির রোজা জিয়ারতের জন্য যায়। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে ভয় আছে, আমার পর্দায় থাকা মা ও বোনেরা, যাদের অন্তরের মধ্যে ভয় আছে সেই মা বোনেরা পর্দা করে চলে। কেন? জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, তাহলে আপনি আমার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে রে বন্ধু? খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আমরা নামাজ কেন পড়ি না? আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা পর্দা করে দুনিয়ার জমিনের মধ্যে চলে। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ভয় যাদের অন্তরের মধ্যে আছে রে বন্ধু, তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের ছেলে সন্তান ভাই ভাতিজা মাদ্রাসার মধ্যে দেয় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য। মুসলমান, কথা বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, খেয়াল করো, লক্ষ্য করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করেছিলেন রশিদ আহমদ গঙ্গাবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহকে কতটুকু ভয় তিনি করেছিলেন? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে 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 ওনার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি চক্ষু দুইটা অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাবী রহমতুল্লাহ আলাইহি বললেন, না না না, আমার চক্ষু দুইটা আমি অপারেশন করব না। অন্ধ অবস্থায় আল্লাহর কাছে যদি আমি হাজির হইতে পারি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রশিদ রে দুইটা চক্ষু ভালো করে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে বানাইয়া পাঠিয়ে দিয়েছিলাম, আজকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় কিসের জন্য উঠলে? সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবো, বলবো, পরওয়ারদিগার আলম ও আল্লাহ, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে কানতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ করে ফেলে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজকের থেকে আমরা নামাজ পড়বো যে আল্লাহকে ভয় করে আমরা নামাজ পড়বো, দান খয়রাত করবো আল্লাহকে ভয় করে করব, আমরা সদকা করব আল্লাহকে ভয় করে করব, হজ করব আল্লাহকে ভয় করে আমরা করব, আমরা যা কিছু ইবাদত করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহকে ভয় করে করব। মানুষকে খুশি করার জন্য করব না, মানুষকে রাজি খুশি করানোর জন্য করব না। চিল্লায়া বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ।
আমার ভাইরা, আমরা কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব? সেজন্য দুইটা চোখ আল্লাহ তাবারক তাআলা মানুষকে দিয়েছে কান্নার জন্য। ও ভাই, কান্নার জায়গায় কাঁদবেন, হাসার জায়গায় হাসবেন, সব দিব কে? আরেকটু জোরে বলেন কে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ হাসার কথাও বলেছে, কান্নার কথাও বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে হাসো কম, কান্দো বেশি। আপনি আমার জিন্দেগীর মধ্যে যদি লক্ষ্য করা যায়, হাসার সংখ্যা বেশি হয়ে যাবে, কান্নার সংখ্যা আপনি আমার জিন্দেগীর মধ্যে নাই। মানুষ তো বর্তমান ওয়াজ শুনলে কান্দে না, কবরের শাস্তির কথা বয়ান করলে মানুষ কান্দে না, জাহান্নামের বর্ণনা দিলে মানুষ কান্দে না। ও ভাই, কিসের জন্য? মানুষ গুনাহ করতে করতে, পাপ করতে করতে অন্তরটা মুর্দা হয়ে গেছে, দেল মুর্দা হয়ে গেছে, কাল্প মুর্দা হয়ে গেছে, রুহু মরে গেছে, যার জন্য মানুষের দেলের থেকে কিন্তু এখনো কান্না আসে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলতে বলতে আপনার ঘুষ, সুদ, হারাম খাইতে খাইতে মানুষের অন্তর মুর্দা হয়ে গেছে, দেল মুর্দা হয়ে গেছে, রুহু মরে গেছে, যার জন্য এখন জাহান্নামের বর্ণনা দিলে জনসাধারণ আর কানতে চায় না। মুসলমান চিল্লায়া বলো কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ নসিহত তো ভালো লাগে না, কোরআনের কথা আমাদের ভালো লাগে না, হাদিসের কথা আমাদের ভালো লাগে না, আমাদের শুধু ভালো লাগে গান বাজনা, আমাদের বাদ্যযন্ত্র যেগুলো আছে সেগুলো আমাদের ভালো লাগে। মনে রাখবেন মুসলমান, যার অন্তরের মধ্যে বাদ্যযন্ত্র, গান বাজনা যাদের অন্তরের মধ্যে ভালো লাগবে, আপনি মনে করবেন যে আমার অন্তরের মধ্যে শয়তানে ঘর বেঁধেছে, যার জন্য গান বাজনা আমার ভালো লাগে। কোরআন যার ভালো লাগে, মাদ্রাসা যার ভালো লাগে, নামাজ যার ভালো লাগে, রোজা যার ভালো লাগে, পর্দা যার ভালো লাগে, আপনি মনে করবেন আপনার সঙ্গে শয়তানে ধোঁকাবাজি করতে পারে নাই, শয়তানে আপনার সঙ্গে পারে নাই, যার জন্য আপনার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, ছাত্রদেরকে দেখলে ভালো লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা মাদ্রাসার ছাত্র দেখলে ফিসফিস করেন, যারা মাদ্রাসার ছাত্র দেখলে আপনারা দেখতে ইচ্ছা করে না যে এগুলো এরকম করে পাঞ্জাবি পোশাক পরিধান করে কেন এইভাবে ঘোরাফেরা করে, মাদ্রাসার হুজুররা যখন কালেকশনের জন্য যায়, অনেক মানুষ আছে মনে মনে রাগ করে, খারাপ পায়। আপনাদের এলাকায় হয়তো এরকম নাও থাকতে পারে, আমাদের আসামের কথা বলছি, বরপেটা জেলার কথা বলছি, অনেক মানুষ আছে খারাপ পায়। সম্মানিত হাজিরিন, আপনারা খারাপ পাবেন না। সাধ্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছে, সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। দেনওয়ালা মালিক কে? আরেকটু আসতে বলেন কে? আল্লাহ। আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দারে হাসার জায়গায় হাসবি, কান্দার জায়গায় কানবি, সওয়াব দিমু আমি আল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি আসামের লোক তো, আর আসাম আর আপনাদের বেঙ্গল প্রায় পাশাপাশি, তো ভাষা তো ক্লিয়ার বোঝা যায়। বলি আলহামদুলিল্লাহ। না আসামিজতে কইতাম, মাতৃভাষাতে কইতাম, মোর মাতৃভাষা দিয়ে যদি বক্তব্য দেয় আপনালোকে একো বুঝি না পায়। কিছুমানে পাব, যিসকলে আমাৰ অসমত যাই থাকে তেওঁলোকে বুজি পাব, আর বাকি যিবিলা নাযায়, মানে কিছু মুরব্বী আছে তেখেতে তো নাযায়, তেখেতে ঘৰতেই থাকে, তেখেতে এইটো ভাষা দি যদি আমি বক্তব্য দিওঁ আপোনালোকে কিন্তু একোই বুজি নাপায়। কিবা বুজি পাইছেনে? নাই পোৱা। এইটো হ'ল একচুৱেলি মোৰ মাতৃভাষা, অসমৰ ভাষা হ'ল এইটো। এই ভাষা দি যদি আমি বক্তব্য দিওঁ আপোনালোকে বুজি নাপায়। আমি চেষ্টা করব আপনাদের মাতৃভাষায় কথা বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কার কার খারাপ লাগতেছে একটু হাত তুলে দেখান তো, কার কার খারাপ লাগতেছে? মাশাআল্লাহ, হাসতেছেন। আল্লাহর নবী ও সাহাবাদেরকে এরকম করে নিয়ে হাসতো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে হাসার জায়গায় হাসবে, কান্দার জায়গায় কাঁদবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের আমলনামার মধ্যে সব দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন, খেজুর খাইতেছেন। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, খেজুর খাওয়ার পরে গুটিগুলো গোনা হবে, বিচিগুলো গোনা হবে। যার সম্মুখে খেজুরের গুটি বেশি থাকবে, বিচি বেশি থাকবে, সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে বিশ্বনবী খেজুরগুলো খায় আর গুটিগুলো ওনার সম্মুখে রেখে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে গো, তারা গুটি শুদ্ধা বিচি শুদ্ধা খেয়ে ফেলে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহর নবী মুস্কি একটা হাসি মারলেন। ও মুসলমান ভাইরা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ কোন।
স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলবেন ইবাদত, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবেন ইবাদত, মুরব্বী রাস্তাঘাটে দেখা হয় সালাম দিয়ে হাসি মুখে কথা বলবেন, এটাও ইবাদত। ইসলাম আপনাকে ইবাদত বলে গণ্য করে দিবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা আমাকে কেউ যদি সালাম দিয়ে যদি জিজ্ঞাসা করে ভাই ভালো আছেন, কাকু ভালো আছেন, আমরা মনটা কালো করে দিয়ে বলি যে কিসের ভালো, মাথার ব্যথা, শরীরের ব্যথা, দাঁতের ব্যথা, ভালো লাগছে না। সম্মানিত ভাইয়েরা, এই শারীরিক অসুস্থতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলো মোচন করে দেয়। সুবহানাল্লাহ কোন। মানুষের যখন মাথা ব্যথা করে কাকে স্মরণ করে? দাঁতের যখন ব্যথা করে কাকে ডাকে? মানুষ বিপদে পড়লে তিনজন ব্যক্তিকে খুব ডাকে। এক নম্বর আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও। দুই নম্বর মা বাঁচাও। তিন নম্বর বাবা বাঁচাও। তিন নম্বর বাবাকে, মাকে, আল্লাহকে মানুষ ডাকে। সম্মানিত ভাইয়েরা, টুকটাক বেমার আজার হয়ে যদি আমরা বিছানায় পড়ে থাকি, আমাদের সগীরাগুলা মোচন করে দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলছি ভয়ের কথা রে বন্ধু। ভয় কাকে বলে? আমরা মানুষ সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, জঙ্গলার হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই। আমি বলি, একজন মানুষ সাপ দেখলে যতটা ভয় করে, বাঘ দেখলে যতটা ভয় করে, ভাল্লুক দেখলে যতটা ভয় করে, পাগলা কুকুর দেখলে যতটা ভয় করে, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি মানুষ যদি আমার আল্লাহকে যদি করত, এই যুগের শ্রেষ্ঠ ওলি ওই ব্যক্তি হয়ে যাইতে পারতো। কথা কোন ঠিক কিনা? মানুষ আল্লাহকে যদি 100 ভাগের 1 ভাগ ভয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি করত, এই যুগের শ্রেষ্ঠ ওলি সেই ব্যক্তি হয়ে যাইতে পারতো। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখানে যতগুলো লোক আমরা জমায়েত হয়েছি, আজকের থেকে ইরাদা করি আমরা ভয় করে এই পৃথিবীতে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। বলি ইনশাআল্লাহ। মানুষকে আমরা ভয় করব না। যদি ভয় করতে হয় কাকে করব? আল্লাহকে আমরা ভয় করে চলবো। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দারে তুমি আমি আল্লাহর জিকির করো, আমি তোমার জিকির ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে করব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বান্দারে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের প্রশংসা করব, তোমাদের শুকরিয়া আদায় করব ফেরেশতাদের সম্মুখে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, तमाम গোটা পৃথিবীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খলিকা লাকুম কুল্লু শাইইন ওয়া খলিকতুম লিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আমার আল্লাহ যদি চাইতো আপনি আমাকে জঙ্গলার হিংস্র প্রাণী বানায়া সৃষ্টি করতে পারতো, জঙ্গলার হাতি বানায়া সৃষ্টি করতে পারতো, বাঘ বানায়া সৃষ্টি করতে পারতো, ভাল্লুক বানায়া সৃষ্টি করতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তা না করে আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমাকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইয়ের আমার দিকে তাকান। মানুষের মধ্যে 2টা ভাগ, জোরে বলেন কয়টা? মানুষের মধ্যে কয়টা ভাগ? মানুষের মধ্যে 2টা ভাগ। খুব খেয়াল করে লক্ষ্য করুন। একটা হলো বুন মানুষ, একটা হলো সভ্য মানুষ। একটা হলো বুন মানুষ, একটা হলো সভ্য মানুষ। এবার বলবেন হুজুর বুন মানুষগুলো কোথায় থাকে? অশিক্ষিত যুবক ভাইয়েরা যাদের কাছে মোবাইল আছে গো, মোবাইলের মধ্যে ক্রোমের মধ্যে এখনই সার্চ দিয়ে দেখো, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখো, বুন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে। তাদের শরীরের মধ্যে কালা কালা লম্বা লম্বা পশমগুলো রখিয়াছে। কঠিন কিয়ামতের দিন তাদের কোনো হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি আমার হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আফ্রিকার জঙ্গলের মধ্যে সে বুন মানুষগুলো রহিয়াছে, তাদের শরীরের মধ্যে লম্বা লম্বা কালা কালা পশমগুলো আছে, তাদের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। তাদের মধ্যে মানবতা নাই, তাদের মধ্যে সভ্যতা নাই। ও বন্ধুগণ, আমাদের মধ্যে মানবতা আছে, আমাদের মধ্যে সভ্যতা আছে। আমাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে বোঝার জন্য কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বিবেক দান করেছে। সেজন্য মুসলমান যুবকদেরকে বলি, যুবক এই পৃথিবীতে যতদিন আমরা চলাফেরা করব খুব চিন্তা ফিকির করে চলাফেরা করব। আমাদের পাওটা যেন পিছল খায়া না যায়, আমাদের পাওটা যেন পিছল খায়া না যায়, আমাদের পাওটা যেন অবৈধ পথে যদি না অবৈধ পথে যাতে না যায়। আমরা যতদিন আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করব আমরা বৈধ পথে চলাফেরা করব। জোরে বলি ইনশাআল্লাহ।
আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হলাম শ্রেষ্ঠ মানুষ। আমাদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনাচ্ছে, আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এক একটা সিম কার্ড তোমাদের সঙ্গে দিয়েছি, এক একটা করে রেকর্ডার দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। যুব বন্ধুদেরকে বলছি, যুবক রে, পৃথিবীর কোন জায়গার মধ্যে বসে বসে পাপ করবি, গুনাহ করবি, সব কিছু রেকর্ড হয়ে থাকবে। কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দারে তোমার ডায়েরিটা তুমি ওপেন করো। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার ডায়েরিটা তুমি আজকে পড়ো, তুমি জাহান্নামী না জান্নাতি, তোমার সার্টিফিকেট তুমি নিজেই দিতে পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা আমার, হে যুবক, আমরা যদি পরিবর্তন হয়ে যাই, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যুবক যদি পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা যুবক যদি পরিবর্তন হয়ে যায়, কেমনে পরিবর্তন? আমরা যদি সিগনেচার খাওয়া বাদ দেই, আমরা যদি কেপি খাওয়া বাদ দেই, আমরা যদি গুটকা খাওয়া বাদ দেই, আমরা যদি মদ বাদ দেই, আমরা যদি জুয়া বাদ দেই, আমরা যদি টাস খেলা যদি বাদ দেই, সমাজ পরিবর্তন হয়ে যাবে। মুসলমান জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সেজন্য যুবকদেরকে বলছি, যুবক, তোমাদের তো জওয়ানি বয়স, যা মন ধরে তাই করতে চায়, কিন্তু আল্লাহকে ওয়াস্তে দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, যুবক পরিবর্তন হয়ে যাও, সুন্নতি লেবাসে নিজেকে সাজিয়ে নাও। আল্লাহর নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছে, কাউসারের পানি পান করে তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার আগে কাউসারের পানি খেতে চান কারা কারা? একটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। ও ভাই, যদি কাউসারের যুবক বন্ধুদেরকে বলছি, যুবক তোমরা পরিবর্তন হয়ে যাও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। দ্বীনি মাদ্রাসা এখানে তোমরা করেছো, এই মাদ্রাসার মধ্যে তোমরা যদি কষ্ট করো, মেহনত করো, হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে যদি মাদ্রাসার মধ্যে 10 টাকা পারো, 20 টাকা পারো, তোমরা যদি সহায় সহযোগিতা করতে পারো, তোমার 1 টাকার খাবার খেয়ে একটা ছাত্র একটা হাদিস মুখস্থ করবে, কোরআনুল কারীম থেকে একটা আয়াত মুখস্থ করবে, সেটার উপরে আমল করবে, এই ছাত্রটা জাহান্নামের আগুনের থেকে বাঁচবে। তুমি যে 1 টাকা দিয়ে সহায় করেছো, 2 টাকা দিয়ে সহায় করেছো, 5 টাকা, 10 টাকা, 50 টাকা দিয়ে যে সহায় সহযোগিতা করেছো, এই ছাত্রটা যদি জান্নাতে যায় রে বন্ধু, তোমাকে সারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য আপনাদেরকে বলছি, আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হলাম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছে, আপনি আমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, নিশানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না, তোমার উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমার নাম ছিল না, নিশানা ছিল না, তোমাকে কেউ জানতো না, চিনতো না। আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের কোনো নাম নিশানা ছিল না। আমার আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ ক্ষেতের মধ্যে ধান হিসাবে ছিলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ জমিনের মধ্যে কেউ সরিষা হিসাবে ছিলাম, এই জমিনের মধ্যে কেউ আমরা শাকসবজি হিসাবে ছিলাম, এই জমিনের মধ্যে আমরা কেউ পুকুরের মধ্যে, সাগরের মধ্যে কেউ মাছ হিসাবে ছিলাম। আল্লাহর আশিক নবীর পাগল, মানুষ যখন মাছ খায়, মাংস খায়, যেই খাবারগুলো যখন মানুষে খায়, শরীরের মধ্যে এনার্জি আসে, সেখান থেকে
থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। কেউ ডক্টর হিসাবে পরিচয় লাভ করেছেন, কেউ আলিম হিসাবে পরিচয় লাভ করেছেন, কেউ হাফিজ হিসাবে পরিচয় লাভ করেছেন, কেউ মুন্সি হিসাবে পরিচয় লাভ করেছেন, কেউ তবলিগের মুবাল্লিগ হিসাবে পরিচয় লাভ করেছেন, কেউ হাজি হিসাবে সমাজের মধ্যে পরিচয় লাভ করেছেন, কেউ গাড়ি চালক হিসাবে সমাজের মধ্যে পরিচয় লাভ করেছেন, কেউ ডাক্তার হিসাবে সমাজের মধ্যে পরিচয় লাভ করেছেন। এই পরিচয় যে করিয়ে দিয়েছেন, এটা আমার আল্লাহ মানুষের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না গরমের মধ্যে। এই যে মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসার দরকার অবশ্যই আছে। এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করবে, কোরআনের হাফিজ হবে, আলিম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, আল্লাহর আশিক নবীর পাগল, আপনারা অত্র এলাকার যত মানুষ আছেন, এই অঞ্চলের যত মানুষ আছেন, রে দাদু ভাইয়েরা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? বক্তব্য চলবো কি চলবো না? আর একটু আওয়াজ করে বলো, চলবো কি চলবো না? নারায়ে তাকবীর। এই যুবক ভাইরা, তোমরা কি খাবার খেয়ে এসে বসেছো? সবাই খেয়েছো না খাবার অপেক্ষায় আছো? তো যদি খাবার খেয়েছো তাহলে আওয়াজ এত কম কেন? না সিগনেচার গুটকা কেপি খেয়ে আওয়াজ বন্ধ হয়ে গেছে? একটু জোরে বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যতটুকু এনার্জি আছে মনে হয় রাত হগলে 8টা বাজতেছে। আলহামদুলিল্লাহ কন, মনে করতেছে রাত হগলে 8টা বাজে, যে হিসাবে যুবকদের যেটা মানে দেখতেছি। সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ আশিক নবীর পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা পরিচয় লাভ করেছি। ও বন্ধুগণ, আমরা মানুষ, বিদ্যা আমাদেরকে অর্জন করতে হবে, শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, 2 নম্বর হলো আপনার চরিত্র, আর 3 নম্বর হলো আপনার আমল। এই 3টা জিনিস পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারে না। আপনার বাড়ির ভিতরে ডাকাত ঢুকছে, চোর ঢুকছে, সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু ছিনাইয়া নিতে পারে, কিন্তু এই 3টা জিনিস পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারবে না। 1 নম্বর হলো বিদ্যা, 2 নম্বর হলো আপনার চরিত্র, 3 নম্বর হইল আপনার আমল। এই 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যুব বন্ধুদেরকে বলছি, যুবক তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে তোমরা পড়ো, বিএ পাস করেছো, হায়ার সেকেন্ডারি পাস করেছো, মেট্রিক পাস করেছো, মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বিদ্যা অর্জন করেছো, পৃথিবীর যে কোনো দেশে যাবে তোমাদের এই বিদ্যা তোমাদের সাথেই যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে জেনারেল পড়ে যে বিদ্যা শিখেছো, পৃথিবীর যে কোনো জায়গায় যাবে এই বিদ্যা তোমাদের সাথেই যাবে, কিন্তু এই বিদ্যা কবর পর্যন্ত যাবে না। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার যে কোনো জায়গায় গেলে কোন বিদ্যাটা সাথে যায়? জেনারেল যে বিদ্যা অর্জন করেছে এটা সাথে যাবে, আর কবর পর্যন্ত যে বিদ্যাটা যাবে সেই বিদ্যাটা হলো মাদ্রাসার শিক্ষা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যুব বন্ধুদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, যদি আপনার একটা ছেলে আছে, যদি ভাই ভাতিজা যদি আছে, এখনো সময় আছে রে বন্ধু, আপনারা তবলিগের মধ্যে এডমিশন নিয়ে নেন। ছাত্র ছোট ছোট বাচ্চা যদি আছে মাদ্রাসার মধ্যে এডমিশন দিয়ে দেন। আর মুরব্বী বাবা যারা আছেন গো, তারা দিনই মাদ্রাসার মধ্যে তবলিগের মধ্যে আপনারা এডমিশন নিয়ে নেন, বিদ্যা অর্জন করেন, শিক্ষা অর্জন করেন। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাবেন আপনাদের সাথেই যাবে। শুধু তাই নয়, এটা আপনার কবর পর্যন্ত যাবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ।
2 নম্বর হলো চরিত্র। আজকে আপনারা স্কুলে পড়ছেন, ও বন্ধুগণ, কোন স্কুলের শিক্ষকে তোমাদেরকে অবৈধ কথা শিক্ষা দেয় না, খারাপ কথা শিক্ষা দেয় না, শিক্ষককে ভালো কথাই শিক্ষা দেয়। সেই জন্য বলা হয়েছে শিক্ষিত মানুষের অভাব জগতের মধ্যে নাই, কিন্তু শিক্ষিত বিবেকের বহুত অভাব আছে। কথা কোন আছে না নাই? পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব রহিয়াছে। সম্মানিত হাজিরিন, আপনি যতটুকু বিদ্যা অর্জন করেছেন, এতটুকু বিদ্যার মধ্যে আপনি আমল করতে থাকেন, দেখবেন এটার মধ্যে আল্লাহ তাবারক তাআলা রুহানিয়াত দান করবে। সুবহানাল্লাহ কোন। ভাইয়েরা আমার, যুব বন্ধুদেরকে বলছি, যুবক, চরিত্র ভালো করো। চরিত্র যদি ভালো হয়ে যায়, সমাজের মধ্যে তুমি মানি ব্যক্তি হতে পারবে। চরিত্র যদি ভালো হয়ে যায়, তোমার বাপের সম্মান বাড়বে, তোমার মায়ের সম্মান বাড়বে, তোমার বংশ পরিয়ালের সম্মান সমাজের মধ্যে বেড়ে যাবে। তুমি স্কুলে পড়ছো, MA পাস করেছো, BA পাস করেছো, ও বন্ধুগণ, রাস্তা দিয়ে ঘোরার সময় যদি তোমরা অবৈধ খাবারগুলো যদি খাও, লোকেরা বলবে অমুকের ছেলে নষ্ট হয়ে গেছে, ফাজিল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তোমার বাপ তুলে মানুষে গালি দিবে, কে গো দিবে না? নাই। সেজন্য যুবকদেরকে বলছি, যুবক, তোমরা পরিবর্তন হয়ে যাও। যে খাবারটা ইসলামে হারাম করেছে সেটা আমরা খাবো না। টাকা দিয়ে যদি কিনে খেতে হয়, 10-এর সম্মুখে যে খাবারটা খাবার যায়, যে খাবারটা আমরা খেতে পারবো, সেই খাবারটা আমরা খাবো। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিছু মানুষ আছে ঠেলা বায়া, এই আমনে করে আইতে সম দেখলাম, এই যে কি গাড়ি জানি 3 চাকাওয়ালা, এটা কি কয়, ভ্যান কয়, ভ্যান গাড়ি চালায়। কিছু মানুষ আছে সারাদিন কষ্ট করিয়া টেহা পয়সা রোজগার করিয়া অবৈধ খাবার খায়। কোন খাবার আপনাদের বেঙ্গলে আছে কিনা জানি না, মদ কিনা খায় সন্ধ্যার সম। কথা কোন আছে না নাই? মদ কিনা খায়। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। যুবকদেরকে বলছি, যুবক রে, হাড় ভাঙা পরিশ্রম করছো, কষ্ট করছো, টাকা সঞ্চয় করছো, যেই খাবারটা 10-এর সামনে খাওয়া যায়, আপনি একটা আপেল কিনেন, 20 জনের সামনে খাইতে পারবেন, কেউ খারাপ বলবে? কেউ খারাপ বলবে না, বলবে না, না লোকটা ঠিক আছে, সারাদিন পরিশ্রম করছে, আপেল কিনছে, খাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে তোমার প্রশংসা করবে। এবার সারাদিন কষ্ট করে পরিশ্রম করে তুমি ওই টাকা দিয়ে যদি মদ কিনে যদি জঙ্গলে খাও, পৃথিবীর কেউ না জানলেও একদিন না একদিন বের হয়ে আসবে। সত্য কখনো লুকায়া থাকে না। মুসলমান চিল্লাইয়া বলো, কথা ঠিক কিনা? সত্য কখনো লুকায় থাকে না। যার জন্য যুবকদেরকে বলছি, আমি ইদ্রিসের আসামের জমিন থেকে এসে এই যে নসিহত করলাম, আজকের থেকে এতগুলো মানুষের ভিতর থেকে আমি যুবকদেরকে দেখতে চাই, কারা কারা বলতে পারো আমার সঙ্গে যে হুজুর, আপনার 2 মিনিটের বক্তব্য শুনে আমরা আজকের থেকে পরিবর্তন হয়ে গেছি। ইসলামে যে খাবারগুলো হারাম করেছে সেই খাবারগুলো খাবো না, যেই খাবারগুলো আমাদের জন্য হালাল করেছে সেই খাবারগুলো আমরা খাবো। একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যুবক, পরিবর্তন হবা তো? হ্যাঁ, আমি ফিরি উজিনি বেশি কবির ভাই না, দারুলম বাসকান্দি মাদ্রাসার পড়িছে, নাম শুনছেন আপনারা? ওখানে বহুত উজানি ছাওয়া আছিল। ওমার সাথে কিছু কইতে কইতে ভাঙ্গাসুরে কিছু কিছু কবার পাং, কিন্তু বক্তব্য যদি কবার চাই বেড়াছাড়া লাগিয়ে যাব। ভাইয়ান আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলছি যুবক ভাইরা, 2 নম্বরের চরিত্র আপনারা ঠিক করবেন। 3 নম্বর হলো আপনাদের আমল ইবাদত। কোথার থেকে শিখবেন? তবলিগের মেহনত করবেন, আপনারা ইবাদত শিখবেন, বন্দেগী শিখবেন। তবলিগের মেহনত করলে কিভাবে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করলে জান্নাত পাওয়া যায়, তবলিগের মধ্যে গেলে অবশ্যই শিক্ষা দিবে। আল্লাহর আশিক, নবীর পাগল যদি ছোট ছোট বাচ্চা সন্তান যদি বাড়ির মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, আপনারা এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। মাদ্রাসার মধ্যে যদি দেন, ফায়দা কি হবে? দুনিয়াতেও আপনার ফায়দা হবে, পরকালেও আপনার ফায়দা হবে। একটা ছেলে যদি কোরআনের হাফিজ হয়ে যায়, একটা ছেলেকে যদি আপনি আলিম বানাইতে পারেন রে বন্ধু, ময়দানে হাসরের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি বাবা হিসাবে মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা চোখকে দেখে আর যারা চোখকে দেখে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, এখানে কোন
জানার কথা বলেছে, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে জাননেওয়ালা। ও মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা মাদ্রাসায় পড়ি নাই, কোরআনের শিক্ষা আপনি আমার মধ্যে নাই, হাদিসের শিক্ষা আপনি আমার মধ্যে নাই। সেজন্য চলন্ত মাদ্রাসা তবলিগের মধ্যে যাইব, বিদ্যা শিখবো, ইলম শিখবো, জোরে জোরে বলি ইনশাআল্লাহ।